ইলামবাজারে মুরগাবনী গ্রামে জল না দেওয়ার অভিযোগ। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে শুরু হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ। বীরভূম জেলা ইলামবাজারের মুরগাবনী গ্রামে ভোটের দিন থেকে বিজেপি করার অপরাধে 30টি পরিবারকে পানীয় জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই পরিবারগুলি বিজেপি দল করে, সেই কারণেই তাদের জল দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ, এলাকা তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালানো হচ্ছে। অভিযোগ, সকাল থেকে পানীয় জলের জায়গাগুলিতে বসে থাকতে তৃণমূলের দুষ্কৃতীরা, এমনকি এলাকার পুকুরগুলিতেও পাহারা দিচ্ছে তারা। 5 দিন ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকার বিজেপি সমর্থকদের পরিবারগুলি। তাই বৃহস্পতিবার তারা গ্রামে তাদের উপর চড়াও হয়। অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন তারা। আমরা জল কিনতে যাচ্ছি, ওরা সব ছুড়ে ফেলে দিচ্ছে, তারপর মার দাঙ্গাও হয়েছে আমাদের সাথে। তারপরে ওই লোকগুলা বলছে কি 4 জনা মার্ডার হবে, 4 জনা মার্ডার করে দেবো, 4 তারিখের পর সন্ধ্যে ঘর দুয়ার চারিন দেবে। শুধু বলছে দুয়ারে দুয়ারে যেদিন ভোট হয়েছে সেদিনও মিছিল করেছে, সেদিন পুরো গ্রামে ঘুরেছে, ঝান্ডা নিয়ে লাঠি দাঙ্গা নিয়ে ঘুরেছে। তারপরে দিন ছেলা হবে সন্ধ্যে থেকে শুরু হয়ে বলছে গ্রামে থাকতে দিব না, সন্ধ্যে থেকে শুরু হবে। এটাও কি আমাদের পারবে না, পুলিশ প্রশাসন কিছু করছে না। তারপরে সেদিন থেকে আমাদের জল না, পুকুরের জলে তুলে তুলে রান্না করছে। আমরা পুকুরের জলে এমন অবস্থাতে আছি এখন। জল যদি না পাই আমার বালতিটা ছুঁড়ে ফেলে দেওয়া ছিল, আর আবার আমি ওইটা তুলে এনে আবার আমি জল নিতে গেলাম, জল নিলাম আর টুকটুক করে ঘর চলে গেলাম। কিছু বললো না। আমি জানছি যে আমি কিছু একটা কথা উত্তর দিলে এরা মারবে, আমি ভয়ে আর কিছু বললাম না। রুমে ওরা আসবে, একটা সময় খুলবে নিজে ইচ্ছা মতন চালাবে। তারপরে লাস্টে বলেছে আবার 4 তারিখের পর সন্দেশখালীর মতন হবে। জলও খুলে রেখেছে, যে ট্যাঙ্কিতে যে ভর্তি থাকে সে জল যেন না পায়। তারপরে আমার সকালবেলা থেকে গিঞ্জি ফিঞ্জি সব ছেড়ে দিয়েছে। 129 নম্বর বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে, যে আমরা সচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে, যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। এরা নাকি আবার জনগণের সেবা করবেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, যে এই কি ওনাদের শাসক দলের কাজ? সন্দেশখালী, উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করবেন। তো আমরা সন্দেশখালীতে একটা চিত্র দেখিয়েছি, দ্বিতীয় আমরা এখানেও দেখাবো। আপনারা তৈরি থাকুন এবং 4 জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে, আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়।